এটাই বাস্তব। আই লাভ ইউ। সেলিব্রিটি রিপন ভিডিও সে পরকিয়া। হাই, আই এম রিপন ভিডিও। যে ফানি সংলাপ দিয়ে লাখ লাখ মানুষের ভালোবাসা কুড়িয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সেই রিপন এখন মারাত্মক অপরাধে অভিযুক্ত। এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সালিশে ক্ষমা প্রার্থনা, লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার তোলপাড় করা খবর। রাতারাতি কিভাবে হিরো থেকে জিরো হলেন রিপন মিয়া। বন্ধু, তোকে বাবা বানার দায়িত্বটা আমার। এটাই বাস্তব। আই লাভ ইউ। নেত্রকোনা সদরের নন্দুরা এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ অনুযায়ী স্থানীয় এক দরিদ্র পরিবারের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ভিডিওতে সুযোগ করে দেওয়া এবং টাকা পয়সার প্রলোভন দেখিয়ে নিয়মিত উত্তপ্ত করতেন বিবাহিত ও 2 সন্তানের জনক রিপন মিয়া। সুযোগ বুঝে বাড়ি ফাঁকা থাকায় রাতে মেয়েটিকে ধর্ষণের অভিযোগ ওঠে রিপনের বিরুদ্ধে। মেয়েটির চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে আত্মগোপনে চলে যান তিনি। ঘটনার জানাজানি হওয়ার পর স্থানীয় 3 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে তড়িঘড়ি করে এক সালিশ বৈঠক বসে। সেখানে বিএনপি ও স্থানীয় মুরব্বীদের সামনে রিপন মিয়া তার অপরাধ স্বীকার করে ক্ষমা চান। সালিশে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় ক্ষমার জন্য স্থানীয় বিএনপি নেতার পায়ে ধরে কান্নাকাটি করছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অপরাধ রাজনৈতিক কার্যালয়ে সালিশ করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। নেত্রকোনা মডেল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা অভিযোগ রিপন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চলছে। আসলে খ্যাতি ও অর্থ পাওয়ার পর রিপন মিয়ার এই অনৈতিক পতন নিয়ে আপনার মতামত কি? ধর্ষণের মতো অপরাধের বিচার কি সালিশে হওয়া উচিত নাকি কঠিন আইনি শাস্তি প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।